ক্যাপসিকাম গাছটা কেনার পর থেকে দুটো ক্যাপসিকাম আছে, কিন্তু গ্রোথ ভালো আসছে না। এই কারণে ক্যাপসিকামগুলো বড় হচ্ছে না। আসল কারণটা হচ্ছে ক্যাপসিকাম গাছটা বসানোটাই ঠিক হয়নি। যখন চারা অবস্থায় ছিল গাছটাকে একদম ওপরে বসানোতে এই যে শিকড়গুলো ওপরে উঠে এসছে, রুটগুলো একদম ওপরে, রুট বলটাই পুরো ওপরে। সে কারণে আজ এই ক্যাপসিকাম গাছটাকে আমরা আবার রিপোর্টিং করব। এই যে আমাদের রুট বল সমেত গাছটা তোলা হয়ে গিয়েছে। এখন আমরা এই প্লান্ট ফুডটা দেব, মাটির সাথে মিশিয়ে দেব, দিয়ে গাছটাকে আবার এই পটটাতে রিপোর্টিং করে দেব। কম্পোস্ট মেশানো মাটি তৈরি, তারপর এই যে এখানে আমরা ভরে নিয়েছি। এখন এই যে গাছটা বসিয়ে দিচ্ছি একদম মাঝ বরাবর। সামান্য হালকা হাতে এই রুট বলের কিছুটা মাটি আমরা ভেঙে দিচ্ছি, তাতে করে এই যে রুটগুলোর এই আলগা মাটিটা আঁকড়ে ধরতে সুবিধে হবে। একদম হালকা হাতে, যাতে শিকড়গুলো না ছেড়ে আমরা ভেঙে নেব। অবশেষে আমাদের গাছের রিপোর্টিং শেষ হলো। এই যে দেখুন, আগে কি কেমন রুটগুলো দেখা যাচ্ছিল, এখন কিন্তু একটুও কোনো রুট দেখা যাচ্ছে না। আর সে সাথে কতটা মাটিও আমাদের এক্সট্রা বেঁচে গিয়েছে। এই মাটিটা কিন্তু সারযুক্ত মাটি, এটাকে আমরা পরে কোনো গাছে লাগাতে পারবো। এখন যেহেতু গাছটা রিপোর্টিং করে ফেলেছি, আর যেহেতু ক্যাপসিকামগুলোর গ্রোথ ভালো হচ্ছে না, তাই এই ক্যাপসিকাম দুটো এখন কেটে নেব। অনেকটা বড়ই হয়েছে, খুব একটা বড় না হলেও কাজ চলার মতো। এই যে আরেকটা। এখন দেখা যাক গাছে সার দেওয়ার পর, রিপোর্টিং করার পর গাছের কি ফলাফল দেয়। এই ডালটা কেটে দাও।